বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। কল্পনা করুন, পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যা আকার ও আয়তনে ছোট, কিন্তু সম্পদের প্রাচুর্যে বিশ্বের সেরা। যে দেশের এক বোতল পানির দাম এক বোতল তৈলের দামের চেয়েও বেশি। এখানকার মুদ্রার মূল্যমান বিশ্বের সব শক্তিশালী মুদ্রাকে পিছনে ফেলে শীর্ষে অবস্থান করে। এখানেই শেষ নয়, এই দেশ এত ধনী হওয়া সত্ত্বেও এখানকার মানুষেরা বিশ্বের অন্যতম অলস জাতি হিসাবে কুখ্যাতি পেয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এখানে এমন ভিক্ষুকও পাওয়া যায় যার নিজের গাড়ি আছে। হ্যাঁ, আমরা কথা বলছি মধ্যপ্রাচ্যের রত্ন কুয়েতকে নিয়ে। আয়তনে ছোট হলেও বিশ্বের অর্থনীতিতে এই দেশটির প্রভাব বিশাল। আজ আমরা কুয়েতের সেই মহাকাব্যে ডুব দেব, যেখানে তিল সমৃদ্ধি, কঠোর আইন এবং আন্তর্জাতিক শ্রমবাজারের এক অদ্ভুত সমীকরণ লুকিয়ে আছে। কেন এই দেশের মুদ্রার মান এত বেশি? কেন এখানকার মানুষ অলস? কুয়েতের অতীত, বর্তমান আর তার কঠিন বাস্তবের সম্পূর্ণ চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব। কুয়েত মধ্যপ্রাচ্যের একটি স্বতন্ত্র রাষ্ট্র। এর অবস্থান পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কোণে। এর উত্তরে ও পশ্চিমে রয়েছে ইরাক, আর দক্ষিণে রয়েছে সৌদি আরব। আয়তনের দিক থেকে কুয়েত খুব বড় নয়। এর আয়তন প্রায় 17,818 কিলোমিটার। কুয়েত সিটি হল দেশটির রাজধানী এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কুয়েতের মোট জনসংখ্যা প্রায় 50 লক্ষের কাছাকাছি। এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে কুয়েতের মূল নাগরিকের সংখ্যা মাত্র 30%, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 2/3 বেশি, অর্থাৎ 35 লক্ষ মানুষই হল প্রবাসী বা বিদেশি নাগরিক। পুরুষের সংখ্যা নারীর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। কুয়েতের জলবায়ু একটি কঠিন বাস্তবতা। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বৃষ্টির অভাবের কারণে কুয়েতের ভূমি খুব বেশি উর্বর নয় এবং খাবার পানিরও তীব্র সংকট দেখা যায়। কুয়েতের অর্থনীতির মূল ভিত্তি হল পেট্রোলিয়াম। দেশটির মোট রাজস্বের প্রায় 90% আসে তেল ও গ্যাস রপ্তানি থেকে। তেলের বিশাল মজুদ এবং স্থিতিশীল রাজস্বের কারণে কুয়েতের মুদ্রা কুয়েতি দিনার KWD বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে পরিচিত। এক কুয়েতি দিনারের মূল্য সাধারণত 3.25 মার্কিন ডলারের আশেপাশে থাকে। কুয়েতের নাগরিকরা পৃথিবীর অন্যতম সেরা জীবনযাত্রার মান ভোগ করেন। তারা কোনো আয়করও দেন না। 19 শতকে ব্রিটিশদের সাথে চুক্তিবদ্ধ থাকার পর 1961 সালের 19 জুন কুয়েত স্বাধীনতা লাভ করে। তবে কুয়েতের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় হল 1990 সালের ইরাকি আক্রমণ। কুয়েত প্রথম উপসাগরীয় দেশগুলির মধ্যে অন্যতম যেখানে একটি নির্বাচিত সংসদ বা মাজলিস আল উম্মা প্রতিষ্ঠা করা হয়েছিল। কুয়েত একটি মূলত মুসলিম দেশ। এখানকার আইন ব্যবস্থা কঠোর। কুয়েতে অ্যালকোহল সেবন, আমদানি বা বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জনসমক্ষে চুম্বন করা, গলা ঝরিয়ে ধরে আবেগ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ। এখানকার সামাজিক রীতি অনুযায়ী কোনো পুরুষ কোনো নারীকে সরাসরি উপহার দিতে পারে না। কুয়েতের কাফালা ব্যবস্থা বেশ সমালোচিত। এই ব্যবস্থার অধীনে শ্রমিকদের নিয়োগকর্তার উপর পুরোপুরি নির্ভরশীল হতে হয়, যার ফলে অনেক প্রবাসী প্রায় সময় নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হন। কুয়েতের প্রতীকী আকর্ষণ হল কুয়েত টাওয়ার। এটি কুয়েত সিটির অন্যতম বিখ্যাত প্রতীক। তো বন্ধুরা, এই ছিল তেল সমৃদ্ধ, কঠোর আইন এবং বিপুল সংখ্যক প্রবাসী পুরুষের দেশ কুয়েতের বিস্তারিত গল্প। কুয়েত এমন একটি দেশ যা তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তার নাগরিকদের জন্য একটি সোনার খাঁচা তৈরি করেছে, কিন্তু একই সাথে চরম উষ্ণতা, কঠোর আইন এবং বিশাল শ্রমবাজারের এক অদ্ভুত ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও বিশ্বজয়ের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক দেশ বা অজানা গল্প নিয়ে। ধন্যবাদ।